ফ্লিকারের ভাই কি হেডশট মারলো এটা ভাই? ফ্লিকার সে তার দলের জন্য, দেশের পতাকা আরএইচকে নিয়ে নিবে, আরএইচকে নিবে, আরএইচকে নিবে ভাই। একবার পা রেখেছে। আরো একটা সুযোগ ফ্রম ফ্রি ফায়ার অফিশিয়াল আরএইচকে বুয়ানে নিবে। এফডব্লিউএস গ্লোবাল স্টেজের জন্য বাংলাদেশের দুটো স্লট, সেটা কি ক্র্যাক করতে তারা পারবে? কি রিভাইভ পাইছে? জব ব্রেকারসে দুইটা মেম্বারই আছে। নোভা নাইটের চারোটাই আছে। যাক, নোভা নাইট কিন্তু ভাই বুদ্ধি কাজে লাগাইতেছে, ঠিক আছে? নোভা নাইট একটা জায়গায় এখন পজিশনে হোল্ড করতেছে। তিনটে বুইয়া ইতোমধ্যে এদিক দিয়ে হার্টেড আরমান ভাই আমাদের টিম ডিকে, তারাও কিন্তু 4 জন ম্যান বেঁচে আছে। ওদিকে আছে স্ট্রো হেড, তারাও 4 জন বেঁচে আছে। কি বাত है। সবাই এখন জোনটা কভার করার চেষ্টা করতেছে। এই যে জেবি ভাই শুয়ে পড়ছে এক জায়গায়, ঠিক আছে? জেবি আর ওই জায়গায় তুলতো না। প্রোভাইড করা টু টাফ, বাট রাকিব কাজটা করেছেন, হেডশট দিয়েছেন রিদুকে। স্ট্র হেডস ভার্সেস ডিকে ফাইট স্টার্ট হয়েছে, বাট এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে এই ডিকের সাথে ফাইট হইতেছে রে স্ট্রো হেডের। কিন্তু একটা সেফ পজিশন হোল্ড করতে না, ডিকের সাথে ফাইট হওয়ার কথা না। জেবি দেখছো এক জায়গায় শুয়ে পড়ছে শেষ। জেবি আর এই জায়গা থেকে উঠতেছে না। লাস্ট পর্যায়ে দেখবা এই জায়গা থেকে দেখবা 2 নাম্বার স্কোর নিলে বুইয়া করে লেবো। তারা কাঠখড় পোড়াতে চায়, কারণ অলরেডি তারা কিন্তু ডিফেন্সিভ মোড অন করে দুজন জাস্ট একটা জায়গা ধরে বসে রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম জেবি, নিয়ামজা এবং ফ্রিক। জেবির পজিশনটাই ভালো। আমার মনে হয় না কোনো প্রকার রিভাইভস এর যে প্রসেস, সেই প্রসেসের দিকে যাবে, কারণ নোভা নাইটস অলরেডি তাদের ফাহাদ ভাই আমাদের স্ট্রিমে জয়েন করার জন্য ধন্যবাদ। স্পট করেছে নোভা নাইটস থেকে। আর এইচকে তারাও কিন্তু স্পট করেছে যে ঠিক সামনে একটা ফাইট হচ্ছে, এবং অলরেডি তারা কিন্তু এইম করে ফেলেছে নুরাইফকে। নুয়ারিফ এই মুহূর্তে পুনিশে দিবেন একটা পিক, রেডি ফ্লিকার একটা শট কালেক্ট করে। সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দিও। যা যা লাইক সাবস্ক্রাইব এখনো করো নাই সবাই লাইক আর সাবস্ক্রাইবটা ডান করে দাও। অগ্রে থাকবেন ব্লেড, আরএসকে ভার্সেস হবে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জার। টিইউ লাস্ট মেম্বার। আরে ব্লেড রেড কি মার দিল রে। বাট এই জায়গাতে টিমের ব্যাকআপ ব্লেড রে ভাই মার দিল, লাভ নাই, ঠিক আছে? সেভ করবে তার, কারণ ব্লেডের লগে ব্লেডের সাঙ্গবাঙ্গ সব আছে। একটা ডাউন করে কোনো লাভ হইব না। ধরে রেখেছেন এবং তার টিমমেটরা নোভা নাইটের ফুল স্কোর এনো বাইচে আছে। একটা শট, নোভা নাইট আমার কাছে দুইটা শট। মনে হচ্ছে নোভা নাইটের সাথে ভালো, নোভা নাইটের লগে লাস্ট আরএসকে ফাইট হইব। জায়গাটিতে নিচ হ্যাঁ ভালো একটা ফাইট হইব ওইখানে। ইস্টো হেডেরও তো ফুল স্কোয়াড আছে। এখান থেকে প্রেসার কেস এখন কিছু একটা হইব। আরএইচকে ভার্সেস, এখন এটা কার লগে ফাইট হইছে? ব্লেড ভার্সেস কেডা? আরএইচকে ভার্সেস নোভা নাইট ফাইট স্টার্ট হয়ে গেছে। ব্লেড ভার্সেস নোভা নাইট। আরএইচকে ক্লোজ কমব্যাট ফাইট ইন ব্লেড দ্য ভার্সেস নোভা নাইট। গাইস কুটুস ডাউন, অলরেডি কুটুস ডাউন। কুটুস শেষ, ব্লেড শেষ। রাস্টি করে নেবেন আরো একটা। নোভা নাইট অলরেডি 10টা কিল করে ফেলছে, 11টা কিল করে ফেলছে ভাই। ফুল স্কোয়াড বাইচে আছে নোভা নাইটের স্টিল। অলরেডি থার্ড পার্টি স্কোয়াড এন্ট্রি মেরে দিছে। ইউ স্কোয়াড এন্ট্রি মেরে দিছে। ফ্লিকার আবার সবগুলো রিভাইভ দিয়ে দিছে ভাই। কি বাত है। ভালো রিভাইভ এর মধ্যে কিন্তু থার্ড পার্টি টিম এন্ট্রি করে ফেলতে পারে। ইয়াস টিম টিইউ নোভা নাইট ভাই, নোভা নাইট কি মারতাছে এই ম্যাচে। Kraken the monster, Kraken the hero for Nova Knight already. নোভা নাইট এই ম্যাচে কি মারতাছে রে ভাই? ও দুইটা শেষ। ফ্লিকার গাইস, ফ্লিকার দুইটা শেষ। পারুক না পারুক শট। ও রে, দিয়ে ল্যান্ডমাইন ক্রাকেনকে একটা ব্রেক থ্রু দিয়ে দিয়ে আমরা করছিল কি ভাই? দুইটা ডাউন করে দিছিল ভাই। স্টিল অ্যালাইভ, 5টি স্কোর। 17 প্লেয়ার্স। ফ্লিকার জট গাইস, ফ্লিকার জট দুইটা দিছিল রে। প্লেয়ারদের দিকে ফ্রিক একদমই ডিফেন্সিভ প্লে করছে, আগেই বলেছি। নোভা নাইটস আরো কিন্তু স্কাউট করছে আশপাশ থেকে। রেড হকস আর চলো আরএসকে ফুল স্কোর বাইচে গেছে আবার। অলরেডি কিন্তু তারা শুরু করে দিয়েছেন এগিয়ে যাওয়া। 11টি এলিমিনেশন রয়েছে। এগেইন আরএসকে ফুল স্কোর বেঁচে গেছে। এগিয়ে যাচ্ছেন এই এগেইন নোভা নাইট ভার্সেস টিম আরএইচকে হবে। এগেইন নোভা নাইট ভার্সেস টিম আরএইচকে হবে। একটু করে
দেখে নিচ্ছেন জায়গাটা। ফ্যাং স্কোয়াডও বাইচে আছে ভাই। দুটো আপরাইজিং টিমস তারা মুখোমুখি তিনটা রয়েছে হয়ে এই আছে, জায়গাতে। ট্রোবলস আদান কত হলো যে ফ্যাং আর হলো স্ট্রো হেড, এরা আলাদা আলাদা ফাইট করছে। ওপর দিকে আমাদের টিম জেবি, তারা কিন্তু এখন তারা এখন ওই জায়গায় হোল্ড করতেছে যে জায়গায় তারা হোল্ড করতেছিল। চল আরএচকে এন্ট্রি হয়ে গেছে, আরএচকে এন্ট্রি হয়ে গেছে। আরএচকে এন্ট্রি হয়ে গেছে অলরেডি। ফয়সাল চার্জ করবেন পেছন থেকে, হিল দেওয়ার চেষ্টা করেছিল ফারদিন। অলরেডি আরএচকে এন্ট্রি আউট। থার্ড পার্টি ভাই, সেই থার্ড পার্টি। ফয়সালকে রাকিব শেষ, রাকিব শেষ, লাস্ট প্লেয়ার ফারদিন, পাবেন না, ফারদিন সামনের দিকে যাবেন। লাস্ট প্লেয়ার ফারদিন। অলরেডি ফারদিনও শেষ, লাস্ট ম্যান এমবট। এই বটকে চার্জ করা হচ্ছে না এই ভাই আরএচকে কি করলো এটা ভাই, কি করলো এটা ভাই। ওয়াও অ্যামেজিং। থার্ড পার্টির জন্য আরএচকে সেরা ভাই, থার্ড পার্টির জন্য আরএচকে সেরা লাগাই দাও সবাই। এরা কি থার্ড পার্টি মারলো ভাই এটা? ফ্যাং এর লাস্ট মেম্বার এই শেষ হয়ে যাবে, আর টিকতে তো না। এই দেখবেন জোনের মার খেয়ে শেষ হবে। জেবি এখনো বাইচে আছে। নাকি না জেবিও শেষ? না, ও না, জেবি শেষ। শেষ। চলো নোভা নাইট ভার্সেস আরএচকে গাইস, নোভা নাইট ভার্সেস আরএচকে। যেই ফাইটটার জন্য আমরা ওয়েট করতেছিলাম, একটু আগে এই ফাইটটা হয়েছিল যেখানে নোভা নাইট খুবই ভালো খেলছিল। এখন লাস্ট ফাইট হবে নোভা নাইট ভার্সেস টিম আরএচকে। অলরেডি ফ্লিকার একটা শট খেয়ে ফেলছে। নোভা নাইট ভার্সেস টিম আরএচকে, এদের কমেন্ট্রি গেল কি লিখা ভাই? রিফাত ভাই আমি সাউন্ড কম শুনতেছি, কমেন্ট্রি এত কম কি লাগে? হ্যাঁ দেখো তো বাড়াও তো, বাড়ানো আছে। আমার এখানে গেম সাউন্ড আছে, ওদের সাউন্ড গেছে। আচ্ছা যাই হোক, চলো নোভা নাইট ভার্সেস টিম আরএচকে এখন লাস্ট ফাইট। লাস্ট ফাইটে কারা জিতবে? এখন কিন্তু একটা 4v4 ফাইট হইতেছে, দুই টিমের কাছেই পারফেক্ট একটা লুট আছে। তো এই টাইমে দেখা যাক কে হবে সেরা, কারা নেবে বুইয়া। দেখা যাক। ফ্লিকারে কিন্তু লং রেঞ্জে আছে, ফ্লিকার অলরেডি একটু ড্যামেজ খেয়ে গেছিল। উইন পার্সেন্টেজ দিয়াও দিছে উপরে। উইন পার্সেন্টেজে ভাই দুইজনকে 50-50 চান্স, কারণ দুই টিমের কাছে ভালো। লুট আছে, দুই টিমই ভালো একটা কিল নিয়ে আছে অলরেডি, একজন 16 কিল, একজন 15 কিল। তো দুই টিমেরই চান্স আছে বুইয়াটা নেওয়ার। এই ফ্লিকার অলরেডি নোটিসে পড়ে গেছে ওই প্লেয়ারটা। ফ্লিকার খপ্পরে পড়ছো মানে ভাই তোমার চান্দি ঘোলা করে দিবে ফ্লিকার। পিছন দিক দিয়ে এন্ট্রি মারছে আরেকটা প্লেয়ার। ব্লেড অলরেডি ডাউন গাইস, ব্লেড অলরেডি ডাউন। কুট্টুসের এইচপি খুবই কম। কি করলো? ফ্লিকার শেষ গাইস, ফ্লিকার শেষ। আর আছে নেজাত ভার্সেস কুট্টুস গাইস। নেজাত আর কুট্টুস, আর অপর দিকে আছে নোভা নাইটের তিনটা প্লেয়ার। দেখা যাক কুট্টুস আর নেজাত তারা দুইজন মিলে কি তাদের তিনটা প্লেয়ারকে মারতে পারে। কিনা নোভা নাইট অলরেডি মুখের সামনে ভাই রাশ মেরে দিছে ভাই, ওদের কোনো ডর ভয় নাই। মার মার দর পিটা। আরএচকে নেজাত এন্ড আরএচকে কুট্টুস ডুও গাইস। ডুও কম্বিনেশন। আরে নেজাত শেষ, কুট্টুস শেষ, এন্ড বয়া নোভা নাইট
বয়া নিয়েছে নোভা নাইট। কঠিন খেলা ভাই, কঠিন খেলা দিছে লাস্টে নোভা নাইট। ফাইনালি গাইস আমরা অন্য আরেকটা স্কোয়াডকে বুয়া নিতে দেখলাম, একটা নাজিম ভাই ভিন্ন স্কোয়াডকে আমরা বুয়া নিতে দেখলাম। নোভা নাইট অসাধারণ একটা খেলা দিচ্ছে, সেরা একটা খেলা দিচ্ছে। क्या बात है, क्या बात है गाइस, क्या बात है। নোভা নাইটের জন্য একটা হ্যাশট্যাগ হয়ে যাক দাদুরা, সবাই নোভা নাইটের জন্য একটা হ্যাশট্যাগ লাগাই দাও। সেরা খেলা দিচ্ছে, সেরা খেলা। অস্থির 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 নোভা নাইট। রিফাত ভাই গেছো নাকি? কোন গানটা আমি বলবো যে তিনি প্রপারলি বা অ্যাপ্রোপ্রিয়েটলি চার্জ করেননি এগেইনস্ট আরএইচকে, যদিও টিমের খুব ভালো ব্যাকআপ ছিল। নোভা নাইট লাগাই দাও দাদুরা, হ্যাশট্যাগ এনকে লাগাই দাও। ব্যাটাররা ভালো খেলছে তো, একটু উৎসাহিত করো, অন্যান্য স্কোয়াডদেরকে একটু উৎসাহিত করতে হবে তো। সেরা খেলা দিছে। টাইম টার্নারের মতো স্কিলও তাদেরকে বাঁচাতে পারেনি, কারণ ক্রাকেন বারবার আরিশকে বইয়া একটুর জন্য পাইলো না ভাই, একটুর জন্য পাইলো না। নোভা নাইট বইয়া নিয়ে নিছে। নোভা নাইট খুবই ভালো খেলছে লাস্ট মুহূর্তে। আসলে এই ম্যাচটা তো ওরা খুব খেপা আসলো ভাই, ঠিক আছে। নোভা নাইট এই ম্যাচে খুব খেপা আসলো, মায়ের দীক্ষা বোধ নাই, মানে প্রথমে মারছে পরেও মারছে, মায়ের কোনো কমতি রাখে নাই নোভা নাইট। ইসমাইল ভাই আমাদের স্ট্রিমে জয়েন করার জন্য ধন্যবাদ। তারপর জয়েন করেছে সিদ্দিক ভাই, ওয়েলকাম টু মাই স্ট্রিম ব্রাদার। চলো সবাই একসাথে লাইক সাবস্ক্রাইবটা করে দিও। আর মাত্র 16 জন ভাই ব্রাদার, সরি 26 জন ভাই ব্রাদাররা সাবস্ক্রাইব করলে কিন্তু 4,01,000 হয়ে যাবো। তো সবাই সাবস্ক্রাইব বাটন একটা করে ক্লিক করে দাও, সাপোর্ট হয়ে যাবে। ওকে, প্রো গেমিং ভাই আমাদের লাইভে জয়েন করেছিল, সবাই মিলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। যারা যারা এতক্ষণ লাইভটা এনজয় করছো সবাই মিলে সাবস্ক্রাইব বাটন একটা করে ক্লিক করে সাপোর্টটা করে দাও। কিছু করার নাই, লাস্ট পর্যন্ত আমরা দেখে ফেললাম। এখন আসবে সেই সময়, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সেই মোমেন্ট, যেই মোমেন্টে আমরা দেখতে পারবো কোন 8টা টিম আজকে কোয়ালিফাই করতে যাচ্ছে। কোন 8টা টিম কোয়ালিফাই করবে দাদুরা, তোমরা কমেন্টে জানাও। 1 2 3 4 5 6 কোন কোন টিম কোয়ালিফাই করবে আজকে, সেটা তোমরা কমেন্টে জানাও, দেখি আমি তোমাদের কমেন্টের সাথে মিলে কিনা, তোমাদের কমেন্টের সাথে মিলে কিনা আমি দেখতে চাই। চলো সবাই 8টা টিম, 1 2 3 করে 8টা টিমের নাম লেখা জানাও যে এই 8টা টিম কোয়ালিফাই করবে ভাই, মানে সিএস এর জন্য। সিএস টুর্নামেন্ট হবে তো, তো সিএস এর জন্য কোন 8টা টিম কোয়ালিফাই করতেছে কমেন্টে জানাও। বাট আমি আনফরচুনেটলি আমি সিলেটে বলতে পারি না, বাট ট্রাস্ট মি আই লাভ ইউ গাইস এন্ড তোমরা অনেক কঠিন খেলা হয়েছে ভাই, অ্যামেজিং এন্ড তোমরা অনেক বেশি হাইপড দেখতে পাচ্ছিলাম। নোভা নাইট কি বাংলাদেশ থেকে? আরে এখানে সবাই বাংলাদেশ থেকে ভাই, এখানে সবাই বাংলাদেশ থেকে। And very big shout out goes to Illusions YT, the finest YouTuber, the finest। চলো টপ 8টা টিম এখন কারা হতে যাচ্ছে? 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে 8টা নাম্বার লিখে একটা একটা টিমের নাম লিখে দাও। তোমাদের প্রেডিকশন অনুযায়ী দেখতে চাই আমি যে মিলে কিনা, কারণ এখন এই 8টা টিম কারা হতে যাচ্ছে সেটা এখনই জানানো হবে, ঠিক আছে। 8টা টিম কারা হবে জানাবে এখনই। চলো সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দাও। নীরব ভাই আমাদের লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ। সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও। 25 জন ভাই ব্রাদার সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে হয়ে যাচ্ছে 4,01,000 সাবস্ক্রাইবারটা। সব ভাই ব্রাদাররা মিলে সাবস্ক্রাইব বাটনে একটা করে ক্লিক করে দাও। কখন হবে সিএস টুর্নামেন্ট? প্লিজ রিপ্লাই। এই যে কিছু কিছু দিনের মধ্যে হবে, হতে পারে কালকে, হতে পারে পরশু, হতে পারে, ডেটটা আমি সঠিক জানি না, তবে 2-1 দিনের মধ্যে আমি জানাই দিব, ঠিক আছে। একদম যারা থাকবে টপ 12 এ তারা তো অবশ্যই অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে জয়, যার জন্য আসলে এত লড়াই, কারণ টপ 18 টিম সি হচ্ছে নোভা নাইট, ইয়েস, এরা সবাই বাংলাদেশি টিম, যারা খেলছে এরা সবাই বাংলাদেশি টিম, সবাই বাংলাদেশ থেকে। যে দিন ছিল। ফার্স্ট হবে আরএইচকে, সেকেন্ড এমনে না ভাই, মানে 8টা টিমের নাম লেখা দিবা আর 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে লিখে দাও, তাহলে আমি মনে করো যে যারা আসলে কি বলে এটাকে, থাকবে তারা তোমাদের প্রেডিকশন অনুযায়ী মিলাবো, যে তোমাদের প্রেডিকশন অনুযায়ী কার্ডটা মিলে দেখবো। এন্ড যারা টপ 12 থাকবে তারা পাবেন প্রথম দিন। ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? শাহিরা ভাই তুমি কেমন আছো ভাইয়া? ওয়েলকাম টু মাই স্ট্রিম। টপ 2 টিমস চলে যাবে ডাইরেক্ট 2 নম্বরে জেবি থাকবে, আচ্ছা কারা আসলে ফিনালেতে যাবে, তোমরা গেস করতে পারো কি কারা সবার আগে নিজেদের চলো। জায়গা সিকিউর করবে ফিনালের? কোন দুটো টিম দেখি। আমাদের যাবে ফাইনালের দিকটাতে? কারণ কি এই জায়গাটিতে ওই এখনই হবে গাইস এই সময়টা। অ্যাডভান্টেজ হিউজ জয়, কারণ ওই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে ওই দুটো টিম তারা সুযোগ পাবে বাকিদেরকে স্টাডি করার, এন্ড পরবর্তীতে যারা ওই দিনটাতে আমরা দেখেছিলাম যে যারা 13 এবং 14 এখন আমরা জানতে পারবো গাইস। 3 দিন শেষে তারা পাবে আরএসকে টোটাল স্কোর 234, আচ্ছা যাবে ফিনালেতে। এভাবেই কিন্তু 6টি দল সিলেক্ট হবে আমাদের এই দুটো টপ 3 টায়ার হিসেব করে। এর পরবর্তীতে লাস্ট চান্স, লাস্ট ডে, টপ 6 টিমস যারা যাবে ফিনালেতে, সেই মহা ধামাকাদার মহা লড়াইয়ের ফিনালে, এই ফিনালে যেটা তাদেরকে নিয়ে যাবে ইন্দোনেশিয়াতে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 খেলার জন্য। এন্ড দিস টাইম বাংলাদেশ দুটো টিমকে পাবে ভবিষ্যতের জন্য তাদেরকে এইখানটাতে পতাকা তুলে ধরার জন্য। দিস টাইম ইটস নট অনলি ওয়ান টিম,
এবার কিন্তু দুটো টিমকে আমরা এবার বাংলাদেশ থেকে দুইটা টিম যাবে, এটা আমাদের খুবই সেই খুশির world stage-এ। সংবাদ। যাক, লাস্ট ম্যাচটা অন্তত অন্য একটা স্কোয়াডকে আমরা বইয়াতে দেখতে পারলাম। জুবাইর হাসান ভাই, তোমার নামটা নিয়ে নিলাম। কেমন আছো জুবাইর ভাই? गैंग ऑफ एजी 1 नंबर हारे, क्या बात है भैया। চলো শেষ তো খেলা। উইক 1 এর ডে 3 শেষ হলো আজকে। পারফেক্ট একটা বুয়া কন্ট্রোল করেছেন এম আচ্ছা, এবারে রোড ম্যাপটা অনেক পেস গোজ ভাই, এবারে রোড ম্যাপটা অনেক পেস গোজ করছে। ওই জায়গাটিতে, যেটা অবশ্যই আত্মঘাতী বোমা হামলা ছিল ওই কাজটাতে, এবং এর পরবর্তীতে দুটো প্লেয়ারকে একদম গুছিয়ে আমি বলবো যে ট্যাকটিক্যালি ওই জায়গাটিতে হোল্ড করেছেন, যার দরুন একটা ক্লাচ, একটা 1v4 মোমেন্ট Alpine। প্রাকেনের জন্য। কিন্তু এই জায়গাটিতে আমি বলবো যে প্রাকেনের বাকি প্লেয়ারদেরও খুব অনবদ্য সাপোর্ট। রাসেল ইসলাম ভাই কেমন আছো? ওয়েলকাম টু মাই স্ট্রিম। 1 নম্বরে আরএইচকে, 2 নম্বরে এনকে, 3 নম্বরে জেবি, 4 নম্বরে আরএফএক্স, 5 নম্বরে বিডি টপ 1, 6 নম্বরে ডিটি। এখন থেকে এই ইউনিক লেজেন্ড আছে, সরি ডিটি 7 নম্বরে, সরি ভাই ডিটি আছে 6, 7 নম্বরে ইউনিক লেজেন্ড, 8 নম্বরে আছে টিজি। স্ট্যান্ডিং আমরা খুব দ্রুতই আচ্ছা। পেয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে আমরা এখনই দেখতে পারবো, এখনই দেখতে পারবো, এখনই দেখতে পারবো হচ্ছে সেই কোন 8টা টিম সিএস খেলবে, দেখা যাক। আসলে দেখবার বিষয় হবে। আজকের ম্যাচ শেষ, আজকের ম্যাচ নাই, এখন হলো ওভারঅল স্ট্যান্ডিং দেখতে পারবো আমরা, যে কোন টিম কত পয়েন্ট পেলো ওইটা আমরা দেখতে পারবো। কিন্তু আসলে অবশ্যই এই মুহূর্তে যারা আসলে অফলাইনে রয়েছে, আমাদের যে ওয়াচ পার্টিতে রয়েছে, তোমাদেরকে বলতে চাই, ওয়াচ পার্টি তোমরা কেমন এনজয় করলে প্রতিটা মুহূর্ত কিন্তু তোমরা সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করতে পারো এবং জানান দিতে পারো তোমাদের এই ভালোবাসার মুহূর্তগুলো, এবং তাতে করে কিন্তু আমরা আরো বেশি তোমাদের দিকে নজর রাখতে পারি। এবং আমার মনে হয় এই যে তামিম ভাই আমাদের লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ। এত বড় একটা আসলে সবাই লাইক আর সাবস্ক্রাইব গুলো করে দাও, যে সকল ভাই ব্রাদাররা লাইভে আছো লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব গুলো করে দাও। ডিভিশনে কি আমরা দেখতে পারি কিনা, কি মনে হচ্ছে? লেটস সি, আই গেস দর্শক তোমরা গেস করো যে তানিম ভাই কোথায় চলে যাবো ভাই? ওভারঅল স্ট্যান্ডিংটা দেখে যাও, ওভারঅল স্ট্যান্ডিংটা না দেখলে তো ভাই এই যে লাইভ দেখছে এতক্ষণ, এখন দেখবা না কোন টিম কত পয়েন্ট পাইলো। মিস না হয়ে যায়, আই গেস যদি মিস করে ফেলো একটা ভালো এক্সপেরিয়েন্স মিস করবা। কারণ আমরা সব সময় যেটা দেখে থাকি ওয়াচ পার্টিগুলো, বড় বড় কিছু গেমস, মিউজিক্যাল গেমস যেগুলো আমরা দেখে থাকি ফুটবল ক্রিকেট, বাট দিস টাইম ই স্পোর্টস এর ওয়াচ পার্টি আমরা দেখতে পাচ্ছি। ই স্পোর্টস এর যে ক্রেজ, যেটা তোমরা অলরেডি ফিল করতে পারছো, হিট টু দ্য ফেম এই জার্নিতে প্রত্যেককে কিন্তু অংশগ্রহণ করছে। তোমার পালা এবার অংশগ্রহণ করার, বাট রাইট না আমরা চলে যাব হাইলাইটেড point। কিছু গেম প্লে দেখার। হাইলাইট দেখাই তো স্যার, পয়েন্ট দেখাইবো কখন? ভালো লাগে না আর পয়েন্ট দেখবো। এক্স্যাক্টলি, জব ব্রেকারদের স্টার্টিংটা খুবই দুর্দান্ত ছিল, অবশ্যই বলতে হবে, তবে থার্ড পার্টি এনগেজমেন্টটাও কিন্তু তাদেরকে ভুগিয়েছিল। এবং সেক্ষেত্রে যদি আসলে আরএইচকে এর কথা বলা হয়, আরএইচকে দেখুন একদম অনেক চড়াই উতরাই পার করেছে, সামটাইম রিভাইভ মুভমেন্ট, নিসাদ নক হয়ে যাওয়া, ব্লেডের গ্রেনেড, এন্ড এত কিছুর পরবর্তীতেও কিন্তু আসলে রেড হক সে জোন ক্যাপচার করতে পেরেছিল, বাট নোভা নাইট সব বাইকে ভুল প্রমাণ করেছে, ক্র্যাকের সব বাইকে থামিয়েছে এবং নিজেদের বুইয়াটা কিন্তু তারা ক্লেম করতে পেরেছিলেন। পারভেজ ভাই ওয়েলকাম টু মাই স্ট্রিম ব্রাদার, কেমন আছো পারভেজ ভাই? মোমেন্টই নয়, শুরু থেকে নোভা নাইট ছিল যথেষ্ট মার্কুটে, একটা বড় কিল স্কোরের সঙ্গে বুইয়া নেওয়াটা এটা কিন্তু একটা বড় টিমের বড় একটা মেন্টালিটি। এন্ড ইয়েস, এন্ডকে ক্র্যাকেন the MVP ক্র্যাকেন এই 11 কিল করছে ভাই, ক্র্যাকেন 11 ক্র্যাকেন 11 কিল করছে এবার, 600 প্লাস ড্যামেজ। ও মাই গড, ক্র্যাকেন 11 কিল করছে ভাই রে ভাই। কিন্তু দেখতে পেলাম তার এই জায়গাটিতে ক্র্যাকেন অন নেডার Wow, খুব wow. ভালোভাবে ইউজ করেছেন নিজের একদম, আমি বলবো যে টাইম টার্নার অন করে M79 চার্জ। ভাই এটা দেখা যাইতেছে কি জানেন অনেক রাইগা আছে, ঠিক আছে? খুব ভালো ওয়ার্ক করেছে এই জায়গায় ক্রাকেনের। জিজি এগেইন, খুবই ভালো গেম প্লে ছিল ক্রাকেনের তরফ থেকে। এই যে ওভারঅল পয়েন্ট দেখাবে এখনি, এটা হলো এই ম্যাচের পয়েন্ট, যেখানে আছে নোভা নাইট 32 পয়েন্ট পেয়েছে, 32 পয়েন্ট। নোভা নাইটস আরএইচকে তারা গ্যাদার করছে 25 পয়েন্ট আরএইচকে। তারা কিন্তু ভালো কামব্যাক, 16 পয়েন্টস রয়েছে তাদের কাছে। ফ্যাং 14, ইউনিক লেজেন্ড এই স্কোয়াডটা পিছিয়ে যাবে এই ম্যাচের জন্য, ইউনিক লেজেন্ড এই ম্যাচটার জন্য স্কোরে পিছিয়ে যাবে। ফ্রম দি ফিউচার 90 to তারপরে ডিকে কিন্তু ভালোই মানে মোটামুটি পয়েন্ট তুলে দিলা, আস্তে আস্তে ভালোই আগাইছে। ইউনিক লেজেন্ডস তাদেরকে বটম দিকটাতে দেখা যাবে, বাট আজকে দিনটাতে এসে স্ট্র হ্যাটস, ফ্যাং এবং ডিকে তারা দুর্দান্ত পারফর্ম করেছে। যদিও ডিকে কে আমরা প্রথম একটু রিঅ্যাকশন দেন তাদের গেম প্লের উপর, তারা সবাই ভালো খেলেছে। হয় নোভা নাইটের উপরে রিঅ্যাকশন দিছি তো ভাই, আমি নোভা নাইটের উপরে সেরা রিঅ্যাকশন দিছি। নোভা নাইট খুব ভালো খেলছে এই ম্যাচে। আজকের ম্যাচে টোটাল 142 পয়েন্ট পাইছে, দেখতে পাচ্ছি, যেখানে 142
আরএইচকে 142 পয়েন্ট ভাই। কমপ্লিট করেছে রেড হক। জেবি 2 দিনই ভালো খেলছে, একদিন 93 পয়েন্ট পাইছে না 97 যেন, আর আজকে 88 পয়েন্ট পাইছে। সো অসাধারণ কিছু পারফরম্যান্স দেখিয়েছে আজকে রেড হক, তিনটে বুইয়া কমপ্লিট করা, ব্যাক টু ব্যাক জোন সার্কেলকে ক্যাপচার করা, ইচ এন্ড এভরিথিং দেখিয়েছে। 58 প্লেসমেন্ট, 84 টোটাল এলিমিনেশন পয়েন্ট এন্ড 142 নিয়ে রেড হক অন টপ। এন্ড হ্যাশট্যাগ 0 রয়েছে জব ব্রেকার উইথ 88 টোটাল পয়েন্ট, হ্যাশট্যাগ 3 তে রয়েছে টিম ডিকে উইথ 82। ভাই ডিকে টিমরা খুব ভালো খেলতেছে তো ভাই, ডিকে টিমরা তো 80 পয়েন্ট, হ্যাশট্যাগ 5 ভালো পয়েন্ট তুলতেছে। হ্যাশট্যাগ 6 টিম 280 with 68 total point. এটা একটু পরে ওভারঅল ফুলটা দেখাবো। Infinity with 60. এই ম্যাচে ভালো একটা কামব্যাক করছে ভাইয়া। With 56 point, হ্যাশট্যাগ 9 team NXB Nauseous Blaze যারা 47। নোভা নাইট এই ম্যাচে খুব ভালো একটা কামব্যাক দিছে, নোভা নাইটের এই পয়েন্টটা দরকার ছিল। বলা হয় দেখুন 40ও কিন্তু আপ করতে পারিনি। সো এটা কি একটু তাদেরকে আসলে পিছিয়ে রাখবে কিনা যে আমরা কোয়ালিফাই করতে পারছি কিনা ফর সিএস ব্যাটল। চলো সিএস এর মোকাবেলার জন্য দেখা যাক কোন 8টা টিম যায়। ভালো পয়েন্টস গ্যাদার করেছে। চলো এখনই ফাইনাল মোমেন্ট দেখাবে, ফাইনাল পয়েন্ট টেবিল। EU তারা 36 and Nauseous Blaze তারা আরএসকে আজকে প্রথম দিনই যেই পয়েন্ট তুলছে না ভাই, এই পয়েন্ট নিয়ে এতটা কোয়ালিফাই করে লাইতো। যদি খালি বাট ব্যাপার নয়, আমার মনে হয় ডে 1 এর পয়েন্ট যদি বাদও দেই, তবে যেই পয়েন্ট তুলছে এই পয়েন্ট দিয়ে এরা কোয়ালিফাই। তুমি বুয়া করবে অর এলস এখান থেকে লেসন নেবে, এবং আমার মনে হয় তারা এই মুহূর্তটাতে সেই লেসনগুলো নেবে। বাট টপ 8 টিম গাইস, যার মধ্যে আছে আরএইচকে আছে, জেবি আছে, তারপর নোভা নাইট ভাই ভালো পয়েন্ট তুলছে, নোভা নাইট 2 দিনের সেরা পয়েন্ট তুলছে। তারপর হলো গিয়ে 4 নম্বরে আছে আরএফএক্স। এটা আসলে এনডিটি, এটা কোন স্কোয়াড? এনডিটি স্কোয়াডের ফুল নামটা কি? আই থিং জব ব্রেকার্স একদম বিগিনিং পিরিয়ডস থেকে শুরু করে হ্যাশট্যাগ 2 টা তাদের দখলেই রেখেছে। যদিও এবার হ্যাশট্যাগ 2 টা একটু লাকি বই কি, কারণ তাদের কাছে অপশন আছে ইকুয়াল। নোভা নাইস, ওয়েল প্লেড, 171 পয়েন্ট। যাক, টপ 8 এর মধ্যে ডিকে আছে, বাংলাদেশ টপ 1 আছে, 2xDও আছে, এনডিটি এরাও আছে। যাক ভালো ভাই, ভালো। 157 points they hashtag 5 and 2xD consistent performance from day 1. চলো আমরা ওভারঅল স্ট্যান্ডিং দেখে ফেললাম, সিএস এ কারা কারা কোয়ালিফাই করছে, আশা করি সেটা তোমরা সবাই বুঝতে পারছো। এবং টপ 8 টিমের মধ্যে যদি কথা বলা হয় তবে কিন্তু বিডি টপ 1 তারাও কিন্তু আসলে টপ 8 এর মধ্যে জায়গা রাখতে পেরেছে, যদিও বা তারা প্রথম এবং দ্বিতীয় দিন আমাদের এই নকআউটস পর্বে প্রথম দ্বিতীয় দিনেই তাদের ম্যাচ শেষ করেছে। সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দাও গাইস, খুবই ছিলেন তারা হয়তো রোমাঞ্চকর ম্যাচ নিয়ে আবার আমরা আসবো তারা কততে রয়েছেন পিএস ফাইনালে, ঠিক আছে? এই জায়গা থেকে ছিটকে যাচ্ছে না কোনো দল। প্রথম সপ্তাহ শেষে কিন্তু র্যাঙ্কিং হবে এবং প্রথম সপ্তাহের র্যাঙ্কিং এ টপ 12 টিম কিন্তু দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন খেলার সুযোগ পাবে, যে খেলা থেকে তারা দুটো করে দল কিন্তু কোয়ালিফাই করবে ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালের জন্য। সো সেটাই হচ্ছে ম্যাটার, যে যারা স্ট্যান্ডিং এর টপে রয়েছেন তারা বেশি সময় পাবেন। একদম। এবং আজকের দিনটা পরে আমার মনে হয় যে সবাই ক্ল্যাশ অফ স্কোয়াডের জন্য ওয়ার্ম আপ স্টার্ট করে দিবে, বিকজ আমার মনে হয় ব্যাটল রয়্যাল এন্ড ক্ল্যাশ অফ স্কোয়াড কমপ্লিটলি ডিফারেন্ট, এন্ড যারা ব্যাটল রয়্যাল এর থেকে ক্ল্যাশ অফ স্কোয়াডের অ্যামিজটা আরো বেশি। সো দর্শক তোমরা তৈরি হয়ে যাও আমাদের সেই সেগমেন্টের জন্য। এন্ড অলসো সেকেন্ড উইকে কিন্তু ভাই সিএস এর আরো বেশি মজা হইবো, আমার মধ্যে সিএস এর আরো বেশি মজা হইবো। এটা জাস্ট একটা বিগিনিং, এটা জাস্ট হিট স্টার্ট হয়েছে। সো সেখান থেকে নিজেদেরকে ফেম অবধি নিয়ে যেতে হলে কিন্তু নিজেদেরকে ফাইনাল অবধি টেনে নিয়ে যেতে হবে, এবং এই স্টেজটাতে যদিও কোনো প্রকার টিম কোনো প্রেসার ফিল করেনি বাদ পড়ে যাওয়ার, বাট সেকেন্ড উইক থেকে কিন্তু সেটা ভাবতে হচ্ছে কালকে খেলা আছে তাদেরকে। কিনা ভাই এটা সেই জানাবো, লড়াইটা একটু পরে জানাবো না, একটু জানতে পারলে আমি। ফিনালের লড়াই, সেই লড়াইটা ইন্দোনেশিয়া যাওয়ার আরেকটা স্টেজের লড়াই। সো আই গেস দর্শক তোমরাও প্রিপারেশন নাও নিজেদের টিমের খেলা দেখার জন্য, এন্ড টিমস গুলো তারাও কিন্তু অবভিয়াসলি তারা অলরেডি শুরু করে দিয়েছে স্ট্র্যাটেজি বিল্ড আপ করা। সো আমরা বিদায় নিয়ে নেই সময় দেওয়ার জন্য তাদেরকে। একদমই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পুরো সময় জুড়ে যারা যুক্ত ছিলেন, আপনাদের আচ্ছা, শেষ। সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং থ্যাঙ্কস টু গায়না ফ্রি ফায়ার ওয়ান্স अगेन। ভিডিও কি ছাড়মো আর আজকে আর ভিডিও ছাড়মো? চলো গাইস আজকের মতো তাহলে আমরা এখান থেকে বিদায় নেই, দেখা হবে। সিএস এ কি লাইভ করার ইয়ে আছে? ও আচ্ছা, আমাদের ইনফ্লুয়েন্সারদেরকে ভাই লাইভের অ্যাক্সেস দেওয়া হয়, যে লাইভ করা যাবে কিনা। যদি আমাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় ইনফ্লুয়েন্সারদেরকে, সিএস এর লাইভ নিয়ে আমরা হাজির হব তোমাদের মাঝে। তো আজকের মতো আমরা এখান থেকে আপাতত বিদায় নেই, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট টুর্নামেন্টে বা নেক্সট ডে সকালে লাইভে আমি থাকছি তোমাদের সাথে বেঁচে থাকলে। তো সেই বিষয়ে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, দেখা হবে আবার তোমাদের সাথে বেঁচে থাকলে।